প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৬৮ পৃষ্ঠায় অধ্যায় ৮ বিয়োগ ১১ থেকে ২০ এর মধ্যে খালি ঘরে সংখ্যা বসাই এবং কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ একটি অনুশীলন দেওয়া আছে। এখানে বলা হয়েছে খালি ঘরে সংখ্যা বসাই। এখানে ৪টি খালি ঘরের অঙ্ক দেওয়া আছে। আমরা এই অঙ্কগুলো এখানে করে নিব। ১ নাম্বারে দেখতে পাচ্ছ ১৭ বিয়োগ ৩ সমান খালি ঘর। তোমরা প্রথমেই লক্ষ্য করো, এখানে ১৭ বিয়োগ ৩ সমান খালি ঘর। ১৭ হচ্ছে বিয়োজন, বিয়োজন। আর এখানে ৩ হচ্ছে বিয়োজ্য। আর এখানে খালি ঘরে কি হবে? এটা হচ্ছে সমান চিহ্ন দিয়ে এখানে কি বসবে? এখানে হবে বিয়োগফল, বিয়োগফল। তাহলে বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করলে কি হয়? বিয়োগফল বের হয়। আমরা কিন্তু এখানে খুব সহজেই বিয়োগ অঙ্কটি করে নিতে পারবো। দেখো, ১৭ থেকে যদি আমরা ৩ বাদ দেই বা বিয়োগ করি তাহলে কিভাবে করব? আমরা এখানে লক্ষ্য করি, প্রথমে একক স্থানে কি আছে? একক স্থানে আছে ৭ আর এখানে আছে ৩। ৭ থেকে আমরা ৩ বিয়োগ করব। ৩ তো আছেই। ৪, ৫, ৬, ৭ কত হলো? ৪ হলো। আমরা কিন্তু ৪ পেলাম। আমরা এখানে ৪ সংখ্যাটি লিখে দিব। এরপর দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ১ আর এখানে কিছুই নেই। তাহলে ১ সংখ্যাটি এখানে লিখে দিব। তাহলে কত হলো? ১৪ হলো। ১৭ থেকে ৩ বিয়োগ করলে বিয়োগফল হয় ১৪। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এছাড়াও তোমরা এটা কাঠি ব্যবহার করেও করতে পারো। দেখো, আমরা প্রথমে ১৭টি কাঠি নিয়ে নিব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭। ১৭টি কাঠি নিয়ে নিলাম। এখন এই ১৭টি কাঠি থেকে আমরা ৩টি কাঠি বাদ দিয়ে দিব, কেটে দিব। তাহলে ১, ২, ৩ কেটে দিলাম। তাহলে কয়টি কাঠি রয়ে গেল? আমরা এখন গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪। ১৪টি কাঠি রইল। তাহলে কিন্তু আমরা ১৪ সংখ্যাটি পেয়ে গেলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা ২ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে ১০ বিয়োগ ২ সমান খালি ঘর। ১০ হচ্ছে বিয়োজন আর ২ হচ্ছে বিয়োজ্য। আর এখানে আমাদেরকে বিয়োগফল বের করতে হবে। তাহলে ১০ থেকে ২ আমরা বিয়োগ করব। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। একক স্থান আছে ০, এখানে আছে ২। তাহলে ০ থেকে ২ বিয়োগ করা যায় না। তাহলে ০ কে কত ধরতে হবে? দশক স্থান থেকে ১০ নিতে হবে। তাহলে ০ এর সাথে ১০ যোগ করলে কত হয়? ১০ হয়। এখানে কিন্তু ১০ দেওয়াই আছে। তাহলে ২ থেকে ১০ পর্যন্ত আমরা গণনা করব। ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ কত হলো? ৮ হলো। আমরা এখানে ৮ সংখ্যাটি লিখে দিতে পারি। ৮। আমরা কিন্তু কাঠিও ব্যবহার করতে পারি। লক্ষ্য করো, আমরা এখানে ১০টি কাঠি নিয়ে নিব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। ১০টি কাঠি থেকে আমরা ২টি কাঠি বাদ দিয়ে দিব। ১, ২। তাহলে এখন কয়টি কাঠি রইল আমরা গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮টি কাঠি রইল। আমরা এখানে ৮ সংখ্যাটি লিখে দিয়েছি। এরপর লক্ষ্য করো, ৩ নম্বরে আছে ১৬ বিয়োগ খালি ঘর সমান ১২। এখানে কিন্তু একটু ব্যতিক্রম। দেখো, ১৬ হচ্ছে বিয়োজন, ১৬ বিয়োজন। এখানে হলো খালি ঘরে যেই সংখ্যাটি হবে সেটা হচ্ছে বিয়োজ্য, বিয়োজ্য। আর এখানে বিয়োগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে। তাহলে বিয়োজন দেওয়া আছে,
বিয়োজ্য নেই, আর এখানে বিয়োগফল দেওয়া আছে। এই ধরনের বিয়োগের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ করতে হবে। তাহলেই কিন্তু আমরা বিয়োজ্য পেয়ে যাব। ১৬ আছে, ১৬ থেকে ১২ বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে ১৬ থেকে কত বিয়োগ করতে হবে? সেই সংখ্যাটি আমরা পেয়ে যাব। দেখো ১৬ থেকে যদি আমরা ১২ বিয়োগ করি, তাহলে একক স্থানে লক্ষ্য করি। একক স্থান আছে ৬ আর এখানে আছে ২। ৬ থেকে ২ বিয়োগ করলে কত হয়? ২ তো আছেই। ৩, ৪, ৫, ৬ কত হলো? ৪ হলো। আমরা এখানে ৪ কিন্তু লিখে দিতে পারি। এরপর দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ১, এখানেও আছে ১। ১ থেকে ১ গেলে কি হয়? ০ হয়। ০ যেহেতু সংখ্যার বাম পাশে, সেজন্য এই শূন্যর কোনো দাম থাকবে না। সেজন্য আমরা এই শূন্য লেখার কোনো প্রয়োজন মনে করি না। খালি ঘরের সংখ্যাটি কত হলো? ৪ হলো। ৪ই হচ্ছে বিয়োজ্য। বিয়োজন ১৬ থেকে বিয়োজ্য ৪ বাদ দিলে কত থাকবে? বিয়োগফল ১২ থাকবে। ১৬ থেকে ৪ বিয়োগ করলে বিয়োগফল ১২ হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ৪ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানেও ঠিক ৩ নাম্বার অঙ্কের মতোই এখানে বিয়োজন আছে ১৯, বিয়োজ্য নেই। বিয়োজ্য বের করতে হবে। সমান বিয়োগফল। তাহলে লক্ষ্য করো ১৯ থেকে কত বিয়োগ করলে ১৩ হবে? আমরা ৩ নাম্বার অঙ্কটি যেভাবে করেছি ঠিক সেভাবেই কিন্তু আমরা ৪ নাম্বার অঙ্কটি করে নিব। এখানে আমরা ১৯ থেকে ১৩ বিয়োগ করে নিব। অর্থাৎ বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ করে নেব। এখানে একক স্থান আছে ৯ আর এখানে আছে ৩। ৯ থেকে ৩ বিয়োগ করব। ৩ তো আছেই। আমরা ৩ থেকে ৯ পর্যন্ত গণনা করি। ৪, ৫, ৬, ৭, ৮, ৯ কত হলো? ৬ হলো। আমরা এখানে ৬ সংখ্যাটি লিখে দিব। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ১, এখানেও আছে ১। ১ থেকে ১ বিয়োগ করলে কি থাকে? কিছুই থাকে না, শূন্য থাকে। শূন্য যেহেতু সংখ্যার বাম পাশে, সেজন্য আমরা শূন্য লেখার প্রয়োজন মনে করি না। তাহলে ১৯ থেকে ৬ বিয়োগ করলে বিয়োগফল কত হবে? ১৩ হবে। আমরা কিন্তু ৪ নাম্বার অঙ্কটি সমাধান করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এখানে ৩ নাম্বার একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে রিয়ার মা ১৩টি পেয়ারা থেকে ৪টি রিয়াকে দিল। মায়ের কাছে কয়টি পেয়ারা রইল? এখানে রিয়ার মার কাছে কয়টি পেয়ারা আছে? ১৩টি পেয়ারা আছে। সেই ১৩টি পেয়ারা থেকে রিয়াকে ৪টি পেয়ারা দিয়ে দিল। তাহলে মায়ের কাছে কয়টি পেয়ারা রইল? তাহলে চলো এই অঙ্কটি আমরা খাতায় সমাধান করে নিচ্ছি। আমরা কিন্তু এভাবে অঙ্কটি লিখে নিয়েছি। মায়ের পেয়ারা ছিল ১৩টি, রিয়াকে পেয়ারা দিল ৪টি। যেহেতু বিয়োগ করতে হবে, সেজন্য আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে নেব। অতএব পেয়ারা রইল, আমরা এখানে বিয়োগ করে দেব। আমরা প্রথমেই একক স্থানে লক্ষ্য করি। উপরে আছে ৩ আর নিচে আছে ৪। ৩ যেহেতু ছোট সংখ্যা, ৩ থেকে ৪ বিয়োগ করা যায় না। তাহলে কি করতে হবে? দশক স্থান থেকে একটি ১০ নিতে হবে। তাহলে ১০ আর ৩ মিলে কত হবে? ১৩ হবে। যেহেতু এখানে ১৩ সংখ্যাটিই আছে, সেজন্য আমরা কি করব? এই ১৩ থেকে ৪ বিয়োগ করে দেব। ৪ তো আছেই, ৪। ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ কত হলো? ৯ হলো। আমরা এখানে ৯ সংখ্যাটি লিখে দিব। ৯টি। তাহলে মায়ের কাছে কয়টি পেয়ারা রইল? মায়ের কাছে ৯টি পেয়ারা রইল। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর ৯টি। আশা করছি তোমরা ৩ নাম্বার গাণিতিক সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। তোমরা এখানে ৪ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে মিলির ১৪টি চকলেট আছে। এর থেকে ৮টি তার ছোট ভাইকে দিল। তার কাছে কয়টি চকলেট রইল? মিলির চকলেট কয়টি আছে? ১৪টি আছে। এর থেকে ৮টি তার ছোট ভাইকে দিয়ে দিল। তাহলে ১৪টি থেকে যদি ৮টি দিয়ে দেয়, তাহলে কি হবে? কমে যাবে।
তাহলে কমে গেলে কি করতে হয়? বাদ দিতে হয়, অর্থাৎ বিয়োগ করতে হয়। ১৪ থেকে ৮ যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে তার কাছে কয়টি চকলেট রইল? সেটা কিন্তু বের হয়ে আসবে। তাহলে চলো অঙ্কটি আমরা সমাধান করে নেই। আমরা অঙ্কটি এভাবে লিখে নিয়েছি। মিলির চকলেট ছিল ১৪ টি, ভাইকে চকলেট দিল ৮ টি। যেহেতু ১৪ থেকে ৮ বিয়োগ করতে হবে, সেজন্য আমরা কি করব? এখানে একটি বিয়োগ চিহ্ন দিয়ে নিব। তাহলে আমরা এখানে লিখতে পারি, অতএব চকলেট রইল চকলেট রইল এখানে ১৪ থেকে ৮ বিয়োগ করে নিব। আমরা প্রথমে একক স্থানে লক্ষ্য করি, উপরে আছে ৪ আর নিচে আছে ৮। ৪ থেকে ৮ বিয়োগ করা যায় না। তাহলে আমরা দশক স্থান থেকে একটি ১০ ৪ কে দিয়ে দিব। তাহলে কত হবে? ১৪ হবে। যেহেতু এখানে ১৪ সংখ্যাটি রয়ে গেছে, সেজন্য আমরা ১৪ থেকে ৮ বিয়োগ করে নিব। ৮ তো আছেই, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ কত হলো? ৬ হলো। আমরা এখানে ৬ সংখ্যাটি লিখে নিব। ৬ টি। তার কাছে কয়টি চকলেট রইল? তার কাছে চকলেট রইল ৬ টি। আমরা এখন উত্তর লিখে নিতে পারি। উত্তর ৬ টি। মিলির কাছে চকলেট রইল ৬ টি। এখানে ৫ নম্বরে বলা হয়েছে, রাজু ১৫ টি ডিম ও ৯ টি কলা কিনল। কলা থেকে ডিম সে কয়টি বেশি কিনল? এখানে লক্ষ্য করো, রাজু ১৫ টি ডিম কিনেছে। কয়টি ডিম? ১৫ টি। আর কয়টি কলা কিনেছে? ৯ টি কলা কিনেছে। তাহলে কিন্তু আমরা এখানে বুঝতে পারছি ১৫ সংখ্যাটি কিন্তু বড় সংখ্যা আর ৯ সংখ্যাটি কিন্তু ছোট সংখ্যা। তাহলে ডিমের সংখ্যাটি কিন্তু বড়। ১৫ থেকে যদি আমরা ৯ বিয়োগ করি বা বাদ দেই, তাহলে কিন্তু আমরা কয়টি ডিম বেশি কিনেছে সেই সংখ্যাটি কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা ৫ নাম্বার গাণিতিক সমস্যাটি সমাধান করে নেই। এখানে আমরা এভাবে লিখে নিয়েছি, রাজু ডিম কিনল ১৫ টি, রাজু কলা কিনল ৯ টি। তাহলে রাজু কলা থেকে ডিম কয়টি বেশি কিনল? আমরা কিন্তু বিয়োগ করে দিলেই পেয়ে যাব। আমরা এখানে একটি বিয়োগ চিহ্ন দিয়ে নিব। অতএব ডিম বেশি কিনল বেশি কিনল। এখন ১৫ থেকে আমরা ৯ বিয়োগ করে নিব। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি, উপরে আছে ৫ আর নিচে আছে ৯। ৫ থেকে ৯ বিয়োগ করা যায় না, ৫ যেহেতু ছোট সংখ্যা। তাহলে আমরা দশক স্থান থেকে একটি ১০ ৫ এর সাথে যোগ করে নিব। কত হবে? ১৫ হবে। যেহেতু এখানে ১৫ সংখ্যাটিই দেওয়া আছে। তাহলে ৯ থেকে আমরা ১৫ পর্যন্ত গণনা করব। ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ কত হলো? ৬ হলো। আমরা এখানে ৬ সংখ্যাটি লিখে নিব। ৬ টি। তাহলে এখানে বলা হয়েছে কি? কলা থেকে ডিম সে কয়টি বেশি কিনল? অতএব ডিম বেশি কিনল ৬ টি। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর ৬ টি। আশা করছি তোমরা ৫ নাম্বার গাণিতিক সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। তোমরা এখানে ৬ নাম্বার গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো। দেখো, এখানে বলা হয়েছে বিজয়ের কাছে ১৯ টি ও অনিতার কাছে ৮ টি রং পেন্সিল আছে। বিজয়ের কাছে কয়টি বেশি আছে? দেখো, বিজয়ের কাছে কয়টি রং পেন্সিল আছে? ১৯ টি আছে। অনিতার কাছে ৮ টি রং পেন্সিল আছে। তাহলে বিজয়ের কাছে অবশ্যই বেশি আছে। বলা হয়েছে বিজয়ের কাছে কয়টি বেশি আছে? আমরা যদি বিজয়ের ১৯ টি রং পেন্সিল থেকে অনিতার ৮ টি রং পেন্সিল বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমরা বিজয়ের কাছে কয়টি বেশি আছে আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা ৬ নাম্বার গাণিতিক সমস্যাটি সমাধান করে নেই। আমরা এভাবে লিখে নিয়েছি, বিজয়ের রং পেন্সিল আছে ১৯ টি, অনিতার রং পেন্সিল আছে ৮ টি। যেহেতু বিয়োগ করতে হবে, সেজন্য আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিব। আমরা এখানে লিখব, অতএব বিজয়ের বিজয়ের বেশি আছে
আমরা এখানে বিয়োগ করে নিচ্ছি। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। উপরে আছে ৯ আর নিচে আছে ৮। ৯ থেকে ৮ আমরা বিয়োগ করে নেব। ৮, ৯ কত হলো? ১ হলো। আমরা এখানে ১ সংখ্যাটি লিখে নিব। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। উপরে আছে ১ আর নিচে কিছুই নেই। তাহলে ১ সংখ্যাটি আমরা এখানে লিখে নিব। তাহলে কত হলো? ১১ হলো। ১ × ১ = ১১। ১১টি। বিজয়ের কাছে কয়টি বেশি আছে? ১১টি বেশি আছে। আমরা এখানে উত্তর লিখে নিব। উত্তর ১১টি। আশা করছি তোমরা ৬ নাম্বার গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছ। তোমরা এখানে ৭ নাম্বার গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে ১৫ - ৭ ছবির মাধ্যমে প্রকাশ করো। এই সংখ্যাগুলোকে ছবির মাধ্যমে প্রকাশ করতে হবে এবং বিয়োগফল বের করতে হবে। তাহলে চলো আমরা ৭ নাম্বার অঙ্কটি আমরা ছবির মাধ্যমে প্রকাশ করে নিচ্ছি। আমরা প্রথমেই ১৫টি যেকোনো একটি ছবি নিয়ে নিব। আমরা কিন্তু ব্লগের ছবি ব্যবহার করতে পারি অথবা অন্য যেকোনো ছবি ব্যবহার করতে পারি। আমরা এখানে ব্লগ ব্যবহার করে নিচ্ছি। তোমরা লক্ষ্য করো এখানে আমরা ১৫টি সংখ্যার জন্য আমরা এখানে ১৫টি ব্লগ নিয়ে নিব। আমরা এখানে ১৫টি ব্লগ নিয়ে নিয়েছি। আমরা এখানে ১০ এর দল গঠন করে এখানে ১০টি, এখানে ৫টি ১৫টি ব্লগ নিয়ে নিয়েছি। এই ১৫টি ব্লক থেকে আমরা ৭টি ব্লক বাদ দিয়ে দিব। আমরা ৭টি ব্লক গণনা করে এখান থেকে বাদ দিয়ে দিব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ আমরা এভাবে চিহ্ন করে বাদ দিয়ে দিচ্ছি। আমরা এখানে ১৫টি ব্লক থেকে ৭টি ব্লক বাদ দিয়ে দিলাম। তাহলে কয়টি রইল? আমরা একটু গণনা করে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ৮টি রইল। আমরা এখন এভাবে লিখতে পারি ১৫ - ৭ = ৮। আমরা কিন্তু এই অঙ্কটিকে ছবির মাধ্যমে প্রকাশ করে এর বিয়োগফল বের করে নিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ৮ নাম্বার গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো। এখানে বলা হয়েছে ১৩ - ৬ এর জন্য একটি গল্প তৈরি করো। আমরা এই ১৩ - ৬ সংখ্যা দুটি নিয়ে একটি গল্প তৈরি করতে পারি। তোমরাও এই ১৩ - ৬ দুইটি সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের গল্প তৈরি করে নিতে পারো। তাহলে চলো আমরা একটি গল্প তৈরি করে নিই। আমরা কিন্তু এভাবে গল্পটি তৈরি করে নিয়েছি। দেখো এখানে বলা হয়েছিল ১৩ - ৬ এর জন্য একটি গল্প তৈরি করো। আমরা এভাবে একটি গল্প তৈরি করে নিয়েছি। রাজীবের কাছে ১৩টি মার্বেল ছিল। সে ছোট ভাইকে ৬টি মার্বেল দিয়ে দিল। তার কাছে কয়টি মার্বেল রইল? তোমরা ইচ্ছা করলে অন্য যেকোনোভাবেও এই গল্পটি তৈরি করে নিতে পারো। তোমরা ৬৮ পৃষ্ঠার নিচের দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে একটি কাজ দেওয়া আছে। নিচের যে দুইটি সংখ্যা বিয়োগ করলে ১২ হয় তাদের পাশে গোল দাগ দেই। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো এখানে দুটি করে সংখ্যা দেওয়া আছে এবং বিয়োগ চিহ্ন দেওয়া আছে। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করে এখানে বিয়োগফল নামাতে হবে। এখানে অনেকগুলো বিয়োগ অঙ্ক দেওয়া আছে। আমরা এই বিয়োগ অঙ্কগুলো করে নিচ্ছি। আমরা প্রথমেই লক্ষ্য করি এখানে আছে ১৩ আর এখানে আছে ২। ১৩ থেকে ২ বিয়োগ করতে হবে। আমরা এই বিয়োগ অঙ্কটি কিভাবে করব? প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ৩ আর এখানে আছে ২। ৩ থেকে ২ বিয়োগ করলে কত হয়? ২ তো আছেই। ২ থেকে আমরা ৩ পর্যন্ত গণনা করব। ২, ৩ কত হলো? ১ হলো। আমরা এখানে ১ সংখ্যাটি লিখে নিলাম। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে আছে ১ আর নিচে কিছুই নেই। তাহলে কি হবে? ১ সংখ্যাটি হবে। তাহলে বিয়োগফল কত হলো? ১১ হলো। ১৩ থেকে ২ বিয়োগ করলে কত হয়? ১১ হয়। এই একই নিয়ম অনুসরণ করে আমরা সবগুলো বিয়োগ অঙ্ক করে নিব। দেখো ১৫ থেকে ৪ বিয়োগ করলে কত হয়? ১১ হয়। আমরা এখানে ১১ লিখে নিলাম। এরপর ১৮ থেকে ৮ বিয়োগ করলে কত হবে? ১০ হবে। আমরা এখানে ১০ লিখে নিলাম। ১৭ থেকে ৪ বিয়োগ করলে কত হবে? ১৩ হবে। আমরা এখানে ১৩ লিখে নিলাম। এরপর ১৬ থেকে ৩ বিয়োগ করব। ১৬ থেকে ৩ বিয়োগ করলে কত হয়? ১৩ হয়। ১৭ থেকে ৫ বিয়োগ করলে ১২ হয়। এরপর ১৬ থেকে ৫ বিয়োগ করলে কত হবে? ১১ হবে। ১৫ থেকে ২ বিয়োগ করলে কত হবে?
13 হবে। এরপর 15 থেকে 3 বিয়োগ করব। 15 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 12 হয়। 14 থেকে 3 বিয়োগ করলে 11 হয়। 19 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 12 হবে। 16 থেকে 2 বিয়োগ করলে 14 হবে। 13 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 9 হয়। এরপর 16 থেকে 1 বিয়োগ করব। কত হবে? 15 হবে। 14 থেকে 4 বিয়োগ করব। কত হবে? 10 হবে। 18 থেকে 6 বিয়োগ করলে 12 হবে। আমরা কিন্তু সবগুলো বিয়োগ অঙ্ক করে নিয়েছি। এখন আমরা লক্ষ্য করব বিয়োগফল 12 কোথায় আছে? এই সারিতে আছে কি? নাই। এই সারিতে হ্যাঁ, একটি পেয়েছি। এখানে আমরা গোল দাগ দিয়ে নিব। এরপর পরের সারিতে লক্ষ্য করো, এখানে আছে। এখানে আমরা একটি গোল দাগ দিয়ে নিব। এরপর আরেকটি আছে। এখানে একটি গোল দাগ দিয়ে নিলাম। এরপর এখানে লক্ষ্য করো, দেখো এখানে আরেকটি আছে। এই তো আমরা গোল দাগ দিয়ে নিলাম। আমরা কিন্তু যেখানে বিয়োগফল 12 আছে, সেই 12 বিয়োগফল কিন্তু আমরা খুঁজে পেয়েছি এবং গোল দাগ দিয়ে নিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।